বেগুন ভাজা খুব সহজ মনে হলেও অনেকেই বেগুন ভাজলে ভেঙে যায়, তেল বেশি খেয়ে নেয়, আবার ভেতরটা কাঁচাই থেকে যায়। সাধারণত ভিডিওতে দেখানো পদ্ধতিতে সহজেই অধিকাংশেরই বেগুন ভেজে থাকেন, কিন্তু পারফেক্টভাবে বেগুন ভাজতে চাইলে আপনি যা করবেন তা আজকে আমি বলবো। কিন্তু খুব সহজেই বেগুনগুলো হবে খুবই নরম, খসখসে এবং তেলের ব্যবহার হবে কম। চলুন শুরু করি কিভাবে আপনি এই সহজেই বেগুন নরম করবেন, খসখসে এবং তেলের ব্যবহার কম করবেন। আর এজন্য আপনি নিয়ে নেবেন বেগুন, লম্বা অথবা গোল বেগুন যদি আপনি নিয়ে নেন তবে কিন্তু খুবই ভালো। আর এর সাথে লবণ পরিমাণ মতো, হলুদ এবং মরিচ গুঁড়া আপনার ইচ্ছে মতো নেবেন। এছাড়া চালের গুঁড়া বা বেসন নেবেন 1 টেবিল চামচ, তেল নেবেন প্রয়োজন মতো। এরপরে বেগুন কাটার পরে পানি ছড়ানো। প্রথমেই বেগুনগুলো পাতলা করে বা লম্বা করে যেভাবেই আপনার পছন্দ সেভাবেই কেটে নিন। তারপরে বাটিতে পানি নিয়ে তাতে অর্ধ চা চামচ লবণ দিন। বেগুনগুলো 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখুন। এতে কি হয়, বেগুনের তিতাভাব চলে যায় এবং ভাজার সময় বেগুন তেল কম শোষণ করবে। এরপরে মশলা মিক্স করবেন যেভাবে। এখন বেগুনগুলো পানি থেকে তুলে নিয়ে কিচেন টিস্যু দিয়ে ভালো করে শুকিয়ে নিন। শুকনো বেগুনে একটু লবণ, হলুদ, মরিচ গুঁড়া নিন। তারপর খুব অল্প করে চালের গুঁড়া, সামান্য 1 টেবিল চামচের মতো অথবা বেসন ছিটিয়ে নিন। এরপরে যা হবে তা হলো বেগুনের উপরে পাতলা ক্রাস্ট তৈরি হবে, ফলে বেগুন হবে খসখসে, ভাঙবে না এবং তেল কম লাগবে। আর সঠিক তাপমাত্রায় ভাজতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন কড়াইয়ে তেল দিয়ে মাঝারি তাপে গরম করতে হবে। তেল খুব গরম হলে বেগুন পুড়ে যায়, আর একদম ঠান্ডা হলে তেল বেশি ঢুকে যায়। তেল গরম হলে বেগুনগুলো দিয়ে মাঝারি থেকে কম আঁচে ধীরে ধীরে ভাজুন। এতে বেগুনের ভেতরে খুব নরম হবে এবং রঙটা হবে খুবই সুন্দর। আর তেল ঝরিয়ে পরিবেশন করবেন। ভাজা শেষে কিচেন টিস্যুতে রেখে অতিরিক্ত তেল ঝরিয়ে নিতে হবে। এবার গরম ভাত, ডাল, খিচুড়ি বা ভর্তার সাথে পরিবেশন করুন। খেতে লাগবে দারুণ। খুবই ছোট কিছু টিপস বেগুন ভাজাকে করে তোলে পারফেক্ট। আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন টিপস কেমন লাগলো। আর ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তবে পরবর্তীতে এই ধরনের আরও টিপস আপনি পেতে পারেন। আর আমি যে বেগুন ভাজাটা দেখিয়েছি এটা কিন্তু প্রচলিত পদ্ধতিতে, যেটাতে সহজেই সবাই বেগুন ভেজে থাকেন। আর এভাবে বেগুন ভাজলে বেগুনের ভেতরে তেল কিন্তু খুব বেশি ঢুকে যায়। আর তাই যদি সঠিক টিপস অবলম্বন করে, যে টিপসগুলো আমি বললাম, এভাবে যদি আপনি বেগুন ভাজেন তবে দেখবেন এই বেগুন ভাজার চেয়েও আপনার বেগুন ভাজাতে তেল কিন্তু কম লাগবে এবং বেগুন হবে মচমচে, খুবই সুন্দর, আর খেতেও লাগবে খুবই মজার। এজন্য আপনি এই ট্রিক্সগুলো সঠিকভাবে অবলম্বন করুন এবং একবার এই ট্রিক্স অবলম্বন করে বেগুন ভেজে দেখুন কেমন হয়। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার যদি রান্না বিষয়ক যে কোনো পরামর্শ অথবা মতামত থাকে তবে অবশ্যই আপনি কমেন্টে তা জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।